everyone, my name is Anulekha. You're watching Positive Mon. Let's start today's video. তো আজকে হচ্ছে শ্রীলঙ্কায় ডে 1। আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা জানো আমরা পৌঁছে গেছি রাবণের দেশ শ্রীলঙ্কাতে। আর চলো এখন এয়ারপোর্ট থেকে বেরোবো আর এক এক করে দেখাতে থাকবো আর কি করি। এয়ারপোর্ট থেকে চলে এসেছি আমরা বাইরে। এখানে আমরা প্রথমে ডলারকে শ্রীলঙ্কার মানিজে কনভার্ট করতে চাই, তো আমরা দেখছি কি কি রেট চলছে। এই দেখো, তো কিছুটা শ্রীলঙ্কান রুপিজে কনভার্ট করে নেব। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এরকম কমার্শিয়াল ব্যাংক রয়েছে, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ আমরা করাচ্ছি এখান থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে। অ্যান্ড আমরা টোটাল মানে পার কাপল $400 করে ভাঙিয়ে রাখছি, মানে বলতে পারো $200 করে পার হেড আমরা শ্রীলঙ্কান মানিজে কনভার্ট করিয়ে রাখছি। বিকজ জানি না এরপরে টিকিট বা এন্ট্রি ফিসগুলো হয়তো শ্রীলঙ্কান মানিজে দিতে হবে, তো সেই কারণে আর যা যা করবো সব আপডেট দিতে থাকবো। এইটা হচ্ছে এখনকার রেট এসেছে শ্রীলঙ্কান রুপিস $400 কনভার্ট করিয়ে। এত টাকা পেয়েছে, কত বড় লোক হয়ে গেলি রে সুদেশ না তুই। ওয়াও, এ রাতুলও বড় লোক হয়ে গেছে। ওয়াও ওয়াও, দেখি দেখি দেখি, ওয়াও প্রচুর পয়সা। গোনো গোনো গোনো, আমাদের কনভার্সন ডান। বাইরে বেরোতেই আমরা দেখতে পেলাম রাতুলের নামের প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিল আমাদের ড্রাইভার আসাঙ্ক্যা। আমরা আমাদের গাড়ি বুক করেছিলাম লঙ্কান গেটওয়েজ থেকে, যার সকল তথ্য আমি আমাদের আগের ব্লগে শেয়ার করেছি। ব্লগটি এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। শ্রীলঙ্কা ঘোরার জন্য গাড়ির খরচা, বুকিং প্রসেস সব শেয়ার করা আছে সেই ভিডিওতে। শ্রীলঙ্কা সাউথ এশিয়ার একটি ডেমোক্রেটিক কান্ট্রি, যার পূর্ব নাম ছিল সেলন। এখানকার নাগরিকরা প্রধানত সিনহালা ভাষায় কথা বলেন এবং 70% নাগরিক বুদ্ধিজম ফলো করেন। শ্রীলঙ্কা ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি একটি দেশ। মোটামুটি 2 কোটি মানুষের এই দেশটিতে পাহাড়, সমুদ্র, জঙ্গল এবং ঝর্ণাসহ নানান প্রাকৃতিক সৌন্দর্য আছে, যা আমরা একে একে এই সিরিজে উদ্ঘাটন করব এবং তোমাদের সাথে শেয়ার করব। শ্রীলঙ্কার পতাকা এতদিন শুধু ক্রিকেটের মাঠেই দেখতাম, আর এবার চোখের সামনে চাক্ষুষ করছি। তো যে এয়ারপোর্টে আমরা এসেছি এটা হচ্ছে কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আরেকটা নাম বন্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বন্দর নায়েক নামটা দেওয়া হয়েছে এক্স প্রাইম মিনিস্টারের নাম অনুযায়ী। আর ইয়েস, আমরা এখন বেসিক্যালি শ্রীলঙ্কার ক্যাপিটালে রয়েছি। চলো এবার আমরা সাইট সিইং করতে করতে তারপরে আমাদের হোটেলে পৌঁছবো। আমরা কিন্তু জার্নিটা স্টার্ট করছি কলম্বো থেকে, বাট কলম্বোতে আমাদের ফার্স্ট ডে স্টে নয়, সারা রাত সবাই জাগা, বাট সবাই সব রকম এফার্ট দিয়ে প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করবে এবং উই আর সো এক্সাইটেড। আমার এটা 3 নম্বর কান্ট্রি ভিজিট করছি আমি, অ্যান্ড আই এম সো এক্সাইটেড। বাকিরাও সবাই খুব এক্সাইটেড। চলো এবার গাড়িতে উঠবো। টয়োটা KDH ভ্যান আমাদের চলে এসেছে। এই ভ্যানে করেই আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করব। আর এখন আমাদের সামান তোলার পালা। এই যে পেছনে যা জায়গা আছে সেখানে পুরো সব লাগেজগুলো উঠবে। উঠে পড়েছি আমরা টয়োটা KDH ভ্যানের ভেতর। আর হিয়ার ইজ আওয়ার ড্রাইভার দাদা আসাঙ্ক্যা ইজ হিজ নেম। অ্যান্ড আমরা এখন যাচ্ছি পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের দিকে। আর এইভাবে আমরা বসেছি, হুলোদার সামনে বসেছে, সবাই সানগ্লাস জড়িয়ে নিয়েছে। আর মিডিলে বসেছে সুদেশনা, আমি হিয়ার অ্যান্ড সাত্বিকা, অ্যান্ড পিছনে আছে আমাদের খান স্যার, দুর্যোধন আর কৃষ্ণ, তাই তো অ্যাকর্ডিং টু বালির ড্রাইভার সৌরভ দা আর রাতুল। তো চলো এরপরে দেখা হচ্ছে ডিরেক্টলি পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে গিয়ে। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট লোকেশানে। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম 8:15 সময় আমরা এয়ারপোর্ট থেকে জার্নি স্টার্ট করেছিলাম। এখন বাজে সকাল 10:30 আর আমরা পৌঁছে গিয়েছি পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের দূরত্ব 77 কিলোমিটার। 1975 সালে শ্রীলঙ্কান ডিপার্টমেন্ট অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন এই এলিফ্যান্ট অরফানেজ বা হাতিদের অনাথালয় প্রতিষ্ঠা করে।
অনাথ হাতি বলতে যা বোঝা যায় সেটি হলো দলছুট হাতি, যারা নিজেদের দল থেকে আলাদা হয়ে গিয়েছে, এবং তা বাদে কিছু ইনজিওর্ড এবং বয়স্ক হাতিদেরও এখানে রাখা আছে। লেটেস্ট 2023 সালের তথ্য অনুযায়ী এখানে এখন 71টি হাতি রয়েছে, যার মধ্যে 30টি ছেলে হাতি এবং 41টি মেয়ে হাতি। আর তার মধ্যে 31শে আগস্ট 2021 সালে একটি 25 বছর বয়সী হাতি, যার নাম সুরাঙ্গা, যমজ হাতির জন্ম দেয়। 80 বছর পর শ্রীলঙ্কাতে যমজ হাতির জন্ম হয়। এখানকার একটু ইতিহাস জানতে জানতে চলে এসেছি টিকিট কাউন্টারে। তো এখন আমরা টিকিট বুক করছি। এখানে দু রকমভাবে টিকিট বুক করা যায়, এই ইনফরমেশনটা আমরা কোনো ব্লগে পাইনি। ইউএসডিতে পেমেন্ট হবে নাকি শ্রীলঙ্কান রুপিসে পেমেন্ট করতে হবে, তো দুটোভাবেই এখানে পেমেন্ট করা যায়। ইউএসডি নিলে 10 USD পার পারসন, আর যদি শ্রীলঙ্কান রুপিসে পেমেন্ট করতে চাও তাহলে 3540 শ্রীলঙ্কান রুপিস পার পারসন। তো আমরা যেহেতু তোমাদেরকে দেখিয়েছি যে এয়ারপোর্টের কাছ থেকে শ্রীলঙ্কান রুপিসে কিছু ডলার কনভার্ট করিয়েছি, তো আমরা এখানে শ্রীলঙ্কান রুপিসেই পেমেন্ট করব। তো এই এখন ওখানে সেটাই চলছে, সবাই সেটা করছে, টিকিটটা কাটছে। তার সাথে একটা পাসপোর্ট, কারণ সার্ক কান্ট্রির জন্য কিন্তু টিকিট প্রাইস কম, যেমন তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, আমি স্ক্রিনে দেখিয়েছি। তো সার্ক কান্ট্রির জন্য, তো তুমি যে সার্ক কান্ট্রি সেটা প্রুভ করার জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর পাসপোর্ট। তো ইয়েস, টিকিট বুক করে চলো ভেতরে ঢুকছি। এরপর আমরা রাস্তা পার হয়ে রওনা দিলাম হাতিদের স্নান দেখার উদ্দেশ্যে। এখানে হাতিদের স্নান করবার একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে, সকাল 10টা থেকে 12টা এবং দুপুর 2টো থেকে 4টে। তোমরা যখন তোমাদের ট্রিপ প্ল্যান করবে অবশ্যই মাথায় রেখো এই টাইম দুটি, কারণ হাতিদের স্নান দেখার মোক্ষম সময়ে না আসলে আসল মজাটা মিস হয়ে যাবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে দৃশ্য দেখতে পেলাম। নদীর কাছে পৌঁছাতেই আমাদেরকে সাইড হতে বলা হলো, কারণ তখনই কয়েকটা হাতি স্নান সেরে নদী থেকে উঠে এসেছিল। এই যে সব হাতিরা স্নান করতে গিয়েছিল, সব এক এক করে ফিরছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দেখো, ওয়াও। এনাদেরকে পাশ দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নদীর কাছের ভিউ পয়েন্টে, যেখান থেকে খুব কাছ থেকে দেখা যায় হাতিদের স্নান। এত কাছ থেকে এতগুলো হাতিকে একসাথে স্নান করতে দেখে মন তো খুব খুশি হয়ে গিয়েছিল। খরস্রোতা নদীর মধ্যে যেখানে একটি মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টদায়ক, সেইখানে হাতিরা চুটকির মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এখানে সব হাতির রং আলাদা, আর এই হাতিটার যেটা আঙুল দিয়ে দেখালাম, ওই হাতিটার কিন্তু কালারটা আলাদা, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান হাতি, এটা একমাত্র ইন্ডিয়ান হাতি যেটা প্রভাকরণ এনেছিল এখানে। অ্যান্ড দেখো, সেই জন্য কিন্তু ও সব প্রত্যেকটা হাতির কালারের থেকে ওই হাতির কালারটা আলাদা। অ্যান্ড ইউ খাও, ওরা কিভাবে স্নান করছে দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই পাশে স্নান করতে করতে এই হাতিটি এই পাশে চলে এসছে, হাঁটছে, হেঁটে হেঁটে বোধহয় ওই বন্ধুদের কাছে যাচ্ছে। এই যে ওর বন্ধুরা, খুবই সুন্দর, দারুণ দৃশ্য। এত কাছ থেকে এত একসাথে হাতি আগে কখনো দেখিনি, দারুণ এক্সপিরিয়েন্স। আর যেভাবে মজা করে এরা স্নান করছে দেখো, মানে একদম ঠান্ডা জলকে জাস্ট এনজয় করছে, অসাধারণ অসাধারণ। আর এই যে ইনি হাঁটছেন নদীর মধ্যে দিয়ে, এত সুন্দর নদীর স্রোত, আর তার সাথে এই হাতিদের এত সুন্দর স্নান, সব মিলিয়ে একদম অসাধারণ। এবার আমরা হাতি দেখে ফেরার পথে ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি। শ্রীলঙ্কার প্রথম ডাব। শ্রীলঙ্কার কিন্তু ডাবের রংটা আলাদা, অরেঞ্জ কালারের। কিং কোকোনাট, আচ্ছা, এটার নাম হচ্ছে কিং কোকোনাট। তো খাওয়া হচ্ছে। কেমন বাবু, কেমন? দারুণ। কেমন বলছি, কোনো ঢেকুর তুলে বুঝিয়ে দিলাম, তারপর সব বলতে হবে না এগুলিকে। ভয়াকার আ, লয়কারের লো, ভালো। ডাবের জলটা চূড়ান্ত মিষ্টি ছিল, আমি খেলাম, আর এরপরে শ্বাস খাওয়া হবে। টুকর খেতে, টুকর ভালো খেতে, খুব মিষ্টি। তুই খা। কেমন? খুব ভালো। কেমন?
দারুণ দারুণ। আমি তো খেয়েছি, জলটা দারুণ, জলটা হেভি মিষ্টি। সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে মালাইয়ের উপর। আমি একটুখানি ওকে, আমরা এরকম রাস্তা সাইডের দোকান থেকে কিছু জিনিস কিনলাম। আমরা যেখানেই যাই ফ্রিজ ম্যাগনেট কিনি, তো কোনটা কত কিনেছি একটু তোমাদেরকে জানিয়ে দেবো, এখনই না, একটু পরে জানাবো। একটু বার্গেনিং করতে হয়, অ্যান্ড ইয়েস উই আর সাকসেসফুল। তো তোমাদেরকে পরে ভিডিওতে বলছি। Yeah, we will have lunch. আমরা একটা নতুন জিনিস এখানে ট্রাই করেছি, olive makkha. We have some restaurant in Bengal. So that buffet, everything included. It means বাজে ঘড়িতে একটা 5, আর আমরা নেমে পড়েছি একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করবার জন্য। কার পেটে কতটা জায়গা আছে জানি না, তবে জায়গাটা খুব সুন্দর টু হ্যাভ আ গুড লাঞ্চ। লেটস সি কি খাই। এই ক্যাফেতে আমরা বসে পড়েছি, এই হচ্ছে ক্যাফের মেনু বুক। আর আমরা অর্ডার করেছি, কি যেন অর্ডার করেছি রে সুদেশ না? কত্তু, হ্যাঁ কত্তুটা হচ্ছে এখানকারই খাবার। ও কত্তু অর্ডার করেছে ম্যাক্সিমাম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটা টাইপের পরাঠা। আর আমি আর সাত্বিকা খাবো হচ্ছে নুডল, সিঙ্গাপুরি চিকেন নুডল। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। খুব সুন্দর, দেখো কাঁচ দিয়ে সাজানো, বাইরেটা পুরো গ্রিনারি, দারুণ দেখতে লাগছে। ওয়াও, খুব সুন্দর, খুবই সুন্দর। দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমাদের কত্তু এসে গেছে, এটা মিক্স কত্তু, চিকেন কত্তু, এটা চিকেন কত্তু। ওয়াও, তার সাথে রাতুল অলরেডি পাইনাপেল জুসটা পুরো খেয়ে নিয়েছে, আর এই যে চিকেন কত্তু। হ্যাঁ স্টার্ট করো, আর বলো কেমন লাগছে খেতে। কেমন, ভালো? পুরোটা কি বলেছো গো? ও আচ্ছা, চিজ দিয়ে। কেমন? ঠিক আছে, নাইস। let me try. এই মিক্সড ওয়ালাতে কি আছে? Dolphin, কিছু নেই, হাট কিছু নেই। বলে ডলফিন। Normally, seafood, chicken, sausage. আচ্ছা খাও, নাইস। এখনো নুডল আসেনি, এরা সবাই আমাদের সামনে খাচ্ছে। ফাইনালি আমাদের চিকেন নুডলটা এসে গেছে। নুডলটা একটু ফ্লপ খেয়ে গেছি, আমরা দুজনেই ফ্লপ খেয়ে গেছি, খুব একটা ভালো খেতে না, একটু পোড়া গন্ধ লাগছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। আর এরপর আমরা যাব কান্ডালামা লেক, সেটা এখান থেকে 45 মিনিটস মতো লাগবে। আর তারপর ওখান থেকে যাব লাইন্স রক, সেটা যেতে 30 মিনিটস মতো লাগবে অ্যাজ পার ড্রাইভার সাজেশন। তো চলো সব কিছু আপডেট ভিডিওতে থাকবে, তো দেখতে থাকো ভিডিওটা। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ থেকে কান্ডালামা লেকের দূরত্ব 89 কিলোমিটার। এটি আমাদের যাওয়ার পথের ওপরই পড়বে। শ্রীলঙ্কান মফস্বলের মধ্যে দিয়ে এবার আমরা চললাম সেই লেক দেখার উদ্দেশ্যে। চারিদিকের এত সবুজ গাছপালা দেখে বুঝতে পারলাম কেন আকাশের ওপর থেকে শ্রীলঙ্কা এতটা সবুজ দেখায়। আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার পাশে, কান্ডালামা লেক। অসাধারণ দেখতে, দেখো অসাধারণ, দারুণ। কান্ডালামা লেক আসলে একটি রিজার্ভার। 4.8 কিলোমিটার দীর্ঘ এবং 2.3 কিলোমিটার প্রস্থের এই কান্ডালামা ড্যামের জল প্রধানত এই এলাকার চাষবাসের কাজে লাগানো হয়। এই ড্যামের অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ট্যুরিস্ট প্লেসও বানিয়ে তুলেছে। অনেকটা রাস্তা ধরে আমরা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। বলা বাহুল্য, বর্ষাকালে এখানের জল উঠে আসে রাস্তায় এবং তখনও এটি দেশ বিদেশের ট্যুরিস্টদের আনন্দ দিতে থাকে। আর এই যে চারিপাশের এত সবুজ, তার পেছনে এই রিজার্ভারই রয়েছে। এই রিজার্ভার থেকে জল পেয়েই আশেপাশের এই সবুজ এলাকাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। আমাদের পরের গন্তব্যস্থল আর 23 কিলোমিটার দূরে অবস্থিত সিগ্রিয়া লাইন্স রক।
চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি লায়ন্স রকের সামনে। এখন বাজে 3:30 অ্যাজ পার দ্য গাইড। আমরা যেটা জানতে পারলাম, টোটালি ওপরে উঠে নিচে নামতে আমাদের বাজবে 6:30, মেবি 3 আওয়ার্স লাগবে। তো এখন 3:30 বাজে, তো সেই অনুযায়ী 6টা বাজবে বলে মনে হচ্ছে, 6:30 বাজবে বলে মনে হচ্ছে। লেটস গো, টিকিট বুক করব এবং তারপরে চড়া শুরু করব। সবটাই ব্লগে থাকবে, তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। তো একদম আমরা চলে এসেছি যাওয়ার পথে একটা লোটাস বোধ হয় এগুলো, তাই তো? হ্যাঁ, লোটাস গার্ডেনে চলে এসেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, ছবিটা এত ভালো আসছে না, এতটা চোখে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ দেখতে লাগে। তো এখান থেকে আমরা লায়ন্স রকে যাওয়ার টিকিট কিনলাম। এই হচ্ছে টিকিটের প্রাইস, দেখতে পাচ্ছ। তো সার্ক কান্ট্রির জন্য $20, তো $20 করে পার পার্সন আমরা বুক করে নিয়েছি। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি লায়ন্স রক লাবণের লঙ্কায়। আর এই হচ্ছে লায়ন্স রকের এন্ট্রি। এর সামনে থেকে একদম সোজা গেলে লায়ন্স রকটা দেখতে পাবে। দাঁড়াও, এই রাস্তাটা আমরা ক্রস করে নিই, তারপরেই দেখাবো তোমাদেরকে ভিউ। শুরু হচ্ছে আমাদের চড়াই, এই যে সিঁড়ি দিয়ে চড়া শুরু। তো এখানে টোটাল 1,500 সিঁড়ি আছে। 1,500 সিঁড়ি দিয়ে উঠলে পরে একদম টপে আমরা যেতে পারবো। এখনো পর্যন্ত গাছপালার কারণে লায়ন্স রকের ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি, বাট অবভিয়াসলি দেখাবো। আমাদের সিঁড়ি চড়া কিন্তু শুরু হয়ে গেছে। আশেপাশটা দেখিয়ে দিই, খুবই সুন্দর। হ্যাঁ, বিভিন্ন পুকুর আছে ওই স্নানের জন্য, অক্টাগোনাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই জৈব না, এটা অক্টাগোনাল না, অক্টোগোনাল না, কিন্তু এগুলো পুকুর ছিল। মানে এগুলো কি বলতো, অ্যাকচুয়ালি বলে ওই যে রাজা যে কাশ্যপ ছিল না, তারই মেনলি তোর লেখা আছে রাজার এ, তো ডিটেলস এখানে লেখা আছে। আরে করো, বল না। ওয়াটার গার্ডেন, মিনিয়েচার ওয়াটার গার্ডেন। এটা হচ্ছে ওয়াটার গার্ডেন। এখন আর জল নেই, ওই আর কি ধ্বংসাবশেষ পড়ে আছে। রাজারা শৌখিনই হয় নরমালি, তোর আমার মতন তো আর নয়, চাষির ছেলে। তুই আবার বাংলাদেশ চাষির ছেলে একদম। তো যেরকম বলেছিলাম, ওয়াটার গার্ডেন, এই ওয়াটার গার্ডেন 1। এই দেখো, এখানে কিন্তু জল দেখতে পাচ্ছি, আর বেশ সুন্দর রয়েছে। বেশি জল না থাকলেও পরিবেশটা সব মিলিয়ে অসাধারণ। আরে ঠিক আছে, তো এই হলো ব্যাপার। সবকিছু করতে করতে বেজে গেছে 3:50, আর আমরা এগোচ্ছি সামনে। আশা করি দেখতে পাচ্ছ লায়ন্স রকের ভিউ। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি লায়ন্স রকের প্রথম ভিউ। তো দেখে নাও, অপূর্ব সুন্দর লায়ন্স রকের ভিউ। এখানে হুলোদা আমাদের ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড দারুণ। উফ, এই সিগ্রিয়া লায়ন্স রক হলো শ্রীলঙ্কায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আশেপাশের জঙ্গল থেকে 200 মিটার উঁচু এই বিশাল পাথুরে দুর্গটি একসময় 5ম শতাব্দীতে রাজা কাশ্যপের রাজকীয় দুর্গ ছিল। এই শিলাস্তম্ভটির নামকরণ করা হয়েছে একটি বিশাল সিংহ মূর্তি থেকে, যা একসময় চূড়ার প্রবেশপথে দাঁড়িয়েছিল, যেখানে রাজার প্রাসাদ অবস্থিত ছিল। যদিও আজ কেবল সিংহের থাবা টিকে আছে, তবুও এটি মূল কাঠামোর মহিমার ইঙ্গিত দেয়। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের এক অনন্য মিশ্রণ। লাস্ট পেজে লোহার সিঁড়ি আছে, ওটা খুব ন্যারো, আদার দ্যান দ্যাট নরমাল সিঁড়ি। ইয়েস, সো লেটস গো, দেখা যাক কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারি। অনেকটাই এসেছি, ভালো শু পরে আসবে। আমি হিল পরে এসেছি, জানতাম, বাট আমার ড্রেসের সাথে আজকে হিলটাই যাচ্ছিল। তো এনিওয়েজ, যথেষ্ট খাড়াই এবং পাটা কিন্তু সিঁড়িতে ধরছে না। লিটারালি দেখো, আমি দেখাচ্ছি, এ দেখো, মানে জুতোটা বাইরে থাকছে।
প্যাচ্ছা করে করে হাঁটতে হবে। এই যে একটু আসার পর থেকে লোহার সিঁড়ি স্টার্ট হয়েছে, ভীষণ খাড়াই, উঠে এরকম দাঁড়িয়ে আছে, ভীষণ জোর হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে। কত ফাঁক দেখো, এটা আরো খাড়াই, কতটা খাড়াই, আমাদের ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে। ও গড, বৃষ্টি পড়লে কি করে যাবো রে, দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এদের একটু ভয় করছে আমার, এত হাওয়া দিচ্ছে না। হ্যাঁ এই সিংহের থাবাওয়ালা জায়গাটা পর্যন্ত, কিন্তু জোর বৃষ্টি নেমেছে, আমরা এখানে আর থাকতে পারছি না, এই ভেতরে সবাই ঢুকে যাচ্ছে। তবে শ্রীলঙ্কার বৃষ্টি বেশিক্ষণ থাকে না, হোপফুলি তাড়াতাড়ি থেমে যাবে। চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে লাইন্সের পায়ের থাবা, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে এই উপরে। দিল্লি এখনো অনেক দূর, তার মধ্যে ওয়েদার খারাপ, হাওয়া, বৃষ্টি সব কিছু হচ্ছে। লেটস সি আমরা কত দূর যেতে পারি, চেষ্টা ছাড়বো না। এই বলে যে এই যে লায়নের থাবা, এই যে পাঞ্জা, এটার ওপর দিয়ে আমরা সিঁড়ি দিয়ে এখান থেকে উঠবো। ওয়াও নাইস, চলা যাক। এই পাশে আর একটা থাবা, এই যে 3টে নখ, এই ওপরে ওঠার পালা। চলো ওপরে উঠে আবার ভিডিও রিজিউম করছি। পৌঁছে গিয়েছি লাইন্স রকের টপে, ওয়্যারিং দ্য হিলস গাইস। কেউ আমাকে অস্কার দাও। টপ ওটা, ওকে উই মেক ইট। অসাধারণ সিনিক বিউটি, and it's raining even. ইয়া নতুন জুতো, তারপরে হিলস পরে আমি উঠেছি লাইন্স রকে। খুব কষ্ট, পায়ের তলায় ফোসকা পড়েছে, বাট এত উপরে উঠে এত সুন্দর ভিউ দেখার পরে মনে হচ্ছে সব কিছুই যেন সার্থক। ক্যামেরাতে এত ভালো আসছে না যতটা আমি চোখে চাক্ষুষ করতে পারছি। অভূতপূর্ব সুন্দর, ঠিক যেমন ফ্লাইটে এত গ্রিন মনে হচ্ছিল, সামনে থেকে কাছ থেকে গ্রিনের মানে বিভিন্ন রকম শেড দেখতে পাচ্ছি। অ্যান্ড দারুণ, জাস্ট অনবদ্য, ভাষায় অপ্রকাশিত। তার সাথে ক্লাউডি আকাশ, বৃষ্টি, ঝড় সব মিলিয়ে আমরা উঠে গেছি লাইন্স রকের ওপর। এই যে উঠে গেছে সৌরভদার, রাতুলো, ওরা কিন্তু পেরেছে। দে অলসো মেড ইট। ইয়েস, দে আর হিয়ার। They have made it. I'm proud of you. Let's go. And I'm proud of myself too. পুরোটাই আমরা ওপরে উঠে গেছি, আর এটা হচ্ছে একদম সব থেকে টপ, মানে প্রাসাদের ছাদ। ওটা এখন আমরা উঠিনি, উঠবো। তার আগে আমরা এখানে ফটোগ্রাফি করছি। দেখো ভিউটা, ওয়াও। আর তোমাদেরকে বলে রাখি, আমার ফটোগ্রাফি আর যদি রিলস দেখতে চাও, অবভিয়াসলি ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। আদার দ্যান দ্যাট, এনজয় দ্য ভিউ। ফাইনাল স্টেপস, উঠে গেছি রাবণের লঙ্কার ছাদে, সম্ভবত শ্রীলঙ্কার সব থেকে উচ্চতম স্থানে। ওয়াও, অসাধারণ ভিউ। তার সাথে দারুণ হাওয়া এবং ওপরে গিয়ে পেন্টিং আছে কিছু বুদ্ধের, সেই পেন্টিং দেখা যেতে পারে, কিন্তু সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমরা এখন এখান থেকে নিচে নেমে যাচ্ছি। দিস ইজ দ্য রোড। ভিডিওগ্রাফি একদমই করতে পারিনি, তার কারণটা বুঝতেই পারছো, এত স্টিফ রাস্তা। দুই হাতে, বাপরে, দুই হাতে দুটো রেলিং বা কিছু ধরে, দুই হাতেই ধরেছিলাম আর কি, ধরে ধরে নেমেছি। সাবধান। তো আর যেহেতু আমাদের এরকম অভ্যাস না, পা লিটারালি কাঁপছে, সবার মাসল কাঁপছে, হাঁটু কাঁপছে, তো সেই কারণে ভিডিও নিতেই পারিনি। ভিডিও নিতে গেলেই সবাই বকাবকি করছে সাবধানতার জন্য।
এই আর কি। এ দেখো কি সুন্দর কেভ কেভ করা রয়েছে, আসানা কেভ। এখানে নিশ্চয়ই রাবণের লোকজন বসতো এবং বসার জায়গা। এখানেও আর একটা কেভ মতন করা রয়েছে, সব বসার জায়গা। রাবণ এবং তার লোকজন বসে থাকতো। লায়ন্স রক দেখে আমরা রওনা দিয়েছি আমাদের ফাইনালি হোটেলের দিকে, সিগরিয়ার যেখানে স্টে সেখানে। তো অলমোস্ট পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তারপরে তোমাদেরকে হোটেল দেখিয়ে দেবো, রুম ট্যুর দিয়ে দেবো। তো স্টে টিউনড ইন দ্য ভিডিও। সন্ধে 6টা বাজতে 5:55 বেসিক্যালি। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। চলো দেখি। নাম হচ্ছে সিজনস ভিলা। আর এটা হচ্ছে প্রপার্টিটা। এটা আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। জাস্ট আমরা নামলাম। আর এই যে আমাদের প্রপার্টিটা, দেখে তো বেশ ভালোই লাগছে। দেখা যাক। আমরা রুম পেয়ে গেছি, রুম ট্যুর, পুরো ভিলা ট্যুরটা ইনস্টিটিউট আমরা দিয়ে দেব। তার আগে দেখিয়ে দিই, এখন একটু ফ্রেশন আপ হবো, বাট তার আগে আমাদের কাছে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কে আমরা পেয়েছি রোজ ওয়াটার। লেটস ট্রাই। রোজ ওয়াটারটা কিন্তু খুব সুন্দর খেতে, রোজ ওয়াটারটা। অ্যান্ড পুরো ঠান্ডা, গরম থেকে এসে একদম পারফেক্ট। ওয়েলকামটা একদম আমাদের ফাটিয়ে হয়েছে। এটা হচ্ছে আমাদের সিগরিয়া স্টে। লেটস স্টার্ট দ্য রুম ট্যুরস। পুরো ভিলাটাই আমাদের। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে ভিলাটা কেমন। এখান থেকে ডিরেক্ট এন্ট্রি, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমরা এয়ারবিএনবি দিয়ে বুক করেছি। এখানে আমাদের জুতো খোলা রয়েছে, তো জুতো খুলে ভেতরে ঢুকবো। এত সুন্দর বড় জায়গা। ঢুকে ডান দিকে একটা রিসেপশন টাইপের জায়গা আছে, টেবিল রাখা রয়েছে। এইখানে রয়েছে সোফা, বসার জায়গা। সুন্দর সুন্দর বড় বড় পর্দা দেওয়া। দেখো যখন রাত্রিবেলা জ্বলবে দারুণ লাগবে। অ্যান্ড এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে কিচেন, এখানে ফ্রিজ রাখা রয়েছে, কিচেনে রান্নাবান্না হচ্ছে। অ্যান্ড এটা খাওয়ার জায়গা। এখান থেকে সিঁড়ি থেকে ওপরটা পরে দেখাচ্ছি। এখানে একটা রুম আছে যেখানে ওরাই থাকছে, মানে কিছু কেয়ারটেকার থাকছে। আর এই রুমটায় আমি আর রাতুল রয়েছি। এই রুমটায় এটা বোধহয়, এটা জানি না, এটা বোধহয় ওদের রুমের জায়গায়। চলো আমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। চলো দিয়ে দিই তোমাদের রুম ট্যুর। এটা হচ্ছে আমার আর রাতুলের রুম। প্লিজ নিচটা দেখো না, ফ্লোরটা খুব ভালো অ্যাকচুয়ালি, কিন্তু নিচে আমাদের জিনিসপত্র ব্যাগ ছড়ানো ছিটানো রয়েছে। খুব সুন্দর এখানে স্টে। এখানে জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা করা, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এখানেও টাওয়েল ঝুলিয়ে রাখতে পারো এখানেও। অ্যান্ড তারপরে এখানে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। এটা ডাবল বেডের পাশেই অনেকগুলো প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে, লং উইন্ডো। ওপেন করলেই একদম বাইরের নাজারা দেখো, খুব সুন্দর দারুণ নাজারা, পুরো বাইরের বারান্দাটা দেখা যায়। তার সাথে এখানেও একটা স্মল বেড দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা সিঙ্গেল একটা বেড দেওয়া রয়েছে, উইচ ইজ গুড। এখানে একটা বড় মিরর রয়েছে, বড় মিরর। এখানে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, সব অগোছালো, প্লিজ ইগনোর দিস। অ্যান্ড চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা ভীষণই ক্লিন। দেখো এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ঢুকেই রয়েছে সুন্দর পরিষ্কার বেসিন, মিরর। এখানে ডাস্টবিন প্রোভাইড করা রয়েছে। খুবই ক্লিন টয়লেট করার জায়গা, মানে মারাত্মক ক্লিন। এখানে তোমার এটা হ্যাং করার জন্য জায়গা দেওয়া রয়েছে। এটা ছোট্ট দুটো উইন্ডো। এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার দিয়ে একদম স্নান টান করা যাবে। আর তা বাদে পটির জন্য হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে, দ্যাট ইজ অলসো গুড। আর সব মিলিয়ে দারুণ। আর এসি রয়েছে, এই যে এসি ভালো মতন কাজ করে। চলো এবার তোমাদেরকে দেখাই উপরের পার্টটা, উপরটা দেখিয়ে দিই তোমাদেরকে। লেটস গো। এবার চলো উপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। এখানে খুব সুন্দর লাইট জ্বলছে, খুবই সুন্দর। উঠে এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে যদি তোমরা এখানে বসতে চাও। উঠেই এত সুন্দর একটা জায়গা। দেখো সোফা দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে। এখানে বসে বেশ আড্ডা দেওয়া যাবে। এখানেও চাইলে বসে খাবার দাবার খাওয়া যাবে। এখানে সুন্দর একটা মূর্তি রয়েছে। ওয়ালটা দেখো, খুবই সুন্দর ওয়াল।
এরকম ব্যালকানি, এটা ওপেন পুরো, এই জায়গা থেকে ওই যে নিচের সোফাটা দেখা যায় পুরো, দারুণ একদম টপ ক্লাস রুম। ঠিক আছে, সুদেশনা আসবো? হ্যাঁ, এটা হচ্ছে সুদেশনাদের রুম। ঠিক আছে, রুমটা দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দর, দেখো সুন্দর ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, ড্রেসিং টেবিল ইউজ করা যাবে, সেম আমাদের যেমন দেওয়া রয়েছে সেরকম এখানেও দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের জায়গা, ডাবল বেডরুম, এসি, আর এখানেও একটা সুন্দর উইন্ডো রয়েছে। হ্যাঁ, এখানেও সুন্দর উইন্ডো দেওয়া রয়েছে, এই যে বাহ, আশেপাশের বাড়ি ঘর দেখা যাচ্ছে। আর এখানে অ্যাটাচড ওয়াশরুম, প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এটা আরেকটা রুম, এই রুমটা একটু ছোট, একটু কনজেস্টেড, বাট ওই আর কি পুরোটাই যেহেতু আমাদের, ওই রুমটায় আমরা থাকিনি, ওই রুমটায় ড্রাইভার দাদা থাকছে। এবার দেখো এখান থেকে এই রুমটায় সাত্বিকারা থাকছে, এই রুমটার ভেতরে দুটো ডাবল বেড রয়েছে। এবার সাত্বিকারা এই রুমটায় রয়েছে, এটা বলেছিলাম ডাবল বেডের রুমটা আছে, এখানেও একটা ডাবল বেড, ওখানেও একটা ডাবল বেড, সিমিলারলি এখানেও একটা মিরর দেওয়া রয়েছে, এই যে জামা কাপড় মেলার জন্য জায়গা দেওয়া রয়েছে, আর এখানেও সেম দেওয়া রয়েছে। বেসিক্যালি এটা দুটো মানে কাপল থাকতে পারবে এরকম। এখানে এরকম একটা বড় উইন্ডো, আর এখান থেকে এরকম ভিউ। প্রপার্টিটা খুবই সুন্দর, সে সময় খুবই সুন্দর প্রপার্টি। আর এর ওয়াশরুমটাও বড়, এই যে খুব সুন্দর, কোমোড প্রোভাইডেড, ওখানে স্নানের জায়গা আলাদা করা রয়েছে। এবার চলো তোমাদেরকে একটু ছাদটা দেখাই। এখানে কি সুন্দর বসে গল্প টল্প করা যাবে, দেখো এখান থেকে উপরে যাওয়া যায় ছাদে, কত পাখি ছাদে দেখো। এই প্রপার্টির পুরো ছাদে উঠে গেছি আমি, খুবই সুন্দর, খুব সুন্দর। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত পাখি কিচমিচ করছে পুরো পাখিগুলো, এই দেখো পাখি। আমরা সব এক্সস্টেড আত্মারা বসে পড়েছি ডিনার করতে। আর আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে একটা গ্রেভি টাইপের দিয়েছে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, আর ওখানে কিছু চিপস রয়েছে, একটা লঙ্কার আচার রয়েছে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। রাতে এতটাই এক্সস্টেড ছিলাম যে ডিনার করে একটা প্যারাসিটামলকে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আর প্যারাসিটামলটা এই কারণে খেয়েছিলাম কারণ এত তো ট্রেক করা অভ্যাস না, 1500 সিঁড়ি ওঠা, পাহাড়ে ওঠা, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সেই জন্য আমরা খেয়েছিলাম সবাই প্যারাসিটামল, গা হাত পা ব্যথা হওয়ার চান্স খুব ছিল। তো কালকে ওই জন্য আর কিছু ভিডিওটা এন্ড করতে পারিনি, রুম ট্যুর দিতে পারিনি। আর তার থেকে বড় কথা আমি ভাবছিলাম যে রুম ট্যুরটা যদি আমি দিনের আলোয় দিই তাহলে প্রপার্টিটা তোমরা ভালো বুঝতে পারবে। এই প্রপার্টিটা খুবই ভালো, আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম তো দেখেইছো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও বুক করে নিতে পারো, স্টেটাতে থাকতে পারো, অ্যান্ড ইউ উইল রিয়েলি লাভ ইট। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট অন দ্য লাইক বাটন, টু কমেন্ট and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.